আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহ করেছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, সেই সময় তার বয়স ছিল 9 বছর। 6 বছরে বিবাহ করেন, 9 বছরে তিনি ঘরে তোলেন। এটা নিয়ে অনেক রকমের আপত্তি আছে। বিশেষ করে হিন্দু দাদা দিদি ভাই তারা অনেক আপত্তি করে যে মুসলিমদের নবী সে একটা 6 বছর 9 বছরের মেয়েকে বিবাহ করেছে। এটা দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ওপরে কালিমা লেপন করার চেষ্টা করে। তাই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মানে এটাকে বলা হয় বাল্মীকি রামায়ণ। আপনাকে দেখাচ্ছি, আজকে দেখাবো যে শ্রী রামচন্দ্র তিনি যখন দেবী সীতাকে বিবাহ করেছিলেন সে সময় সীতার বয়স কত ছিল। আমাদের ক্যালকুলেশন হচ্ছে মাত্র 6 বছর। মনে রাখবেন, মোহাম্মদ সাল্লাম 6 বছরে বিয়ে করেছিলেন কিন্তু ঘরে নেননি। তিনি 9 বছর যখন বয়স হয়েছিল, যখন ম্যাচিওর হয়েছিল, সেই সময়তেই আমার জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি ঘরে নিয়েছিলেন, সংসার জীবনে নিয়েছিলেন, কিন্তু 6 বছরে বিবাহ করেছিলেন, জাস্ট এনগেজ করে রেখেছিলেন। তো আপনাদেরকে দেখাবো দেবী সীতার সঙ্গে রামচন্দ্র যখন বিবাহ করেছিল তখন বিশেষ করে দেবী সীতার বয়স ছিল মাত্র 6 বছর। আসেন আমরা আপনাকে গীতা খুলে খুলে দেখাবো। হচ্ছে বাল্মীকি রামায়ণ, বুক নম্বর 2034। আপনারা দেখছেন বুক নম্বর 2034। এটা হচ্ছে গীতা পেশ গোরক্ষপুর থেকে ছাপা। এটা অ্যাভেলেবেল পাওয়া যাবে, আপনারা নেবেন। এটা আমাদের কোনো ছাপানো কোনো গীতা নয়, এটা গীতা প্রেস থেকে ছাপানো। এটা হিন্দি ইংলিশ ট্রান্সলেশন সব আছে। আপনাদেরকে আমি খুলে খুলে দেখাবো। যেটা আজকে দেখাবো যে রামচন্দ্রের বয়স তখন, শ্রী দেবীর সীতার বয়স তখন কত ছিল। আপনাদেরকে আমি নিয়ে এসেছি এখন। দেখেন অরণ্যা খান্ড, আপনারা দেখতে পাচ্ছেন অরণ্যা খান্ড 47 স্বর্গ, 47 হচ্ছে স্বর্গ। আমি নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে উপস্থাপন করছি যে 4 নম্বর আর 5 নম্বর শ্লোক বিশেষ করে মনে রাখবেন। এই 4-5 মানে বাল্মীকি রামায়ণ 47 স্বর্গ, মন্ত্র সংখ্যা 4, 5, 6, 7, 8, 9, 10। এই 5টা মন্ত্র পড়লেই আপনি পেয়ে যাবেন। এখানে দেখাচ্ছি, দেখেন কি লেখা আছে। ইক্ষ্বাকু বংশীয়দের রাজভবনে 12 বছর বাস করে মনুষ্য চরিত মনোবাঞ্ছিত ভাগ্য বিশেষ সমূহ ভোগ করলাম। অতঃপর 13 বর্ষে সমর্থবান মহারাজ দশরথ রাজমন্ত্রীর সঙ্গে মিলিত হয়ে শ্রী রামচন্দ্রকে রাজ্য অভিষিক্ত করার জন্য মন্ত্রণা করিলেন। মানে এখানে দেবী সীতা তিনি বলছেন তিনি যখন রামচন্দ্রের কত বছর পর্যন্ত তিনি সংসার করেছেন, তিনি বলতে চাইছেন যে রামচন্দ্রের সঙ্গে আমি 12 বছর সংসার করেছি। কত বছর? 12 বছর সংসার করেছে দেবী সীতা রামচন্দ্রের সঙ্গে। তারপরে 12 বছর সংসার করার পরেই তাকে বনবাসে দেওয়া হয়। তার মানে এটা পয়েন্ট অফ ভিউ আপনার দৃষ্টি আকর্ষণ করছি। রামচন্দ্রের সঙ্গে সীতা আগেই 12 বছর সংসার করেছেন, তারপরে 13 বছর যখন হয়েছে সেই সময়তে তাকে বনবাসে পাঠানো হয়। আসেন মজার বিষয় এবার আপনাদের সামনে উপস্থাপন করব। হ্যাঁ, এবার দেখেন আমি এখানে 10 নম্বর 47 স্বর্গের 10 নম্বর শ্লোকটা পড়ছি। দেখেন, অষ্টদশী হি বর্ষণী মম জন্মানি গণ্যাতে। এর অর্থ করেছে, দেখেন এর অর্থ করেছে বনবাস গমনকালে আমার মহাতেজস্বী পতির বয়স 25 বছর, আর জন্মের সময় থেকে গণনা করলে আমার বয়স 18। তার মানে বুঝতে হবে, এখানে পয়েন্ট অফ ভিউ আপনাদেরকে বোঝাচ্ছি যে দেবী সীতাকে যখন বনবাসে পাঠানো হয় ঠিক সেই সময় সীতার বয়স ছিল 18 বছর। 18 বছর। দেখেন, অষ্টদশী হি বর্ষণী মম জন্মানি গণ্যাতে। যদি আমি জন্মের পর থেকেই যদি আমার বয়স গণনা করি, যদি আমার বয়স গণনা করি তাহলে আমার বয়স হবে অষ্টদশ, মানে 18 বছর। তার মানে বুঝতে হবে যখন সীতাকে বনবাসে দেওয়া হয় সেই সময় সীতার বয়স ছিল 18। অপরদিকে আপনাদেরকে 4 নম্বর শ্লোকে দেখেছি যে বনবাসে যাওয়ার আগে রামচন্দ্রের সঙ্গে 12 বছর সীতা সম্পর্ক ছিল, মানে বৈবাহিক সম্পর্ক ছিল, সংসার জীবনে ছিল। খুব সহজ হিসাব। তার মানে যখন রামচন্দ্র সীতাকে বনবাসে পাঠায় সেই সময় সীতার বয়স ছিল 18, তারা আগে করেছে 12 বছর সংসার। তাহলে এখানে করেছে, দেখেন 18 থেকে -12 করলে বয়স হয় 6। তার মানে খুব স্পষ্ট আপনি বুঝতে পারছেন যে সীতার সেই সময়তে বয়স ছিল মাত্র 6 ইয়ার, মানে 6 বছর। কেননা 18 বছর বয়স যখন হয় তখন তিনি বনবাসে গিয়েছেন, তার আগে 12 বছর সংসার কাটিয়েছেন রামের সঙ্গে। অতএব 18 থেকে 6 বের করলে খুব সহজ, একদম সহজ হিসাব, মাত্র 6 বছর সীতার সে সময় বয়স ছিল।
এখন অনেকে বলতে পারে যে আমরা এখানে ভুল ভাল হিসাব করছি, অনেক কিছু করছি। আসেন আমি আরো একটি আপনাকে দেখিয়ে দিই, আরেকটা দেখাই যে সেই সময় যে তার 12 বছর বয়স ছিল, 12 বছর আরেকটা পাবেন যে 12 বছর। আমি আরেকটা দেখাই, এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ, গীতা প্রেস গোরখপুর থেকে ছাপা, 2য় খণ্ড। সুন্দরকাণ্ড খুলবেন, সুন্দরকাণ্ড খুলবেন, 33 নম্বর স্বর্গের 17 নম্বর শ্লোক। এখানে দেখেন কি লিখেছে, আমি অযোধ্যা শ্রী রঘুনাথের অন্তপুরে 12 বছর পর্যন্ত সর্বপ্রকার মানবীয় বিলাস ভোগ করতাম এবং আমার অভিলাষ সর্বদা পরিপূর্ণ হতো। দেবী সীতা তিনি এখানে বলছেন যে 12 বছর তিনি খুব সুখে শান্তিতে রামের সঙ্গে সংসার করেছেন। তারপরে 13 বছর যখন বয়স হয়, দেখেন তারপরে মন্ত্র, 13 বর্ষে রাজা দশরথ রাজগুরু বৈশিষ্ট্যকে সঙ্গে নিয়ে তাকে পাঠানো হয়, শ্রীরামচন্দ্রকে সেই সময় পাঠানো হয়। তার মানে বুঝতে হবে যে 13 বছর মানে 12 বছর বয়স, 12 বছর পর্যন্ত সে সংসার করেছে। যখন তার সংসার জীবন 13 বছর পড়লো, সেই সময়তে তাকে বনবাসে পাঠিয়ে দিল। তার মানে খুব সহজ হিসাব, 18 থেকে 12 বার দিলে আবার ঘুরে ফিরে 6 বছরই হচ্ছে। এটা বাল্মীকি রামায়ণ দেখালাম। এখন অনেকে বলতে পারে এবং বলেও তাই যে মুসলিমদের এটা কারচুপি, মুসলিমরা এটা ভুলভাল হিসাব করছে। এটার আমরা জবাব দেব। আমাদের এটা তো বাল্মীকি রামায়ণ থেকে দেখালাম, এটা গীতা প্রেস গোরখপুর থেকে ছাপা। আসেন আমি আরেকটা রামায়ণ দেখাই। আচ্ছা, আরেকটা রামায়ণ দেখাই। এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ, এটা কোনো মুসলিম প্রকাশনী না, রাজশেখর বসু অনুদিত এটা অনুবাদ করেছেন। এটা রাজশেখর, এটা অ্যাভেলেবেল, আপনারা পেয়ে যাবেন। আসেন আমরা এখান থেকে দেখাই, আরেকটা ভার্স দেখাই। 1 মিনিট, আমরা আরেকটা ভার্স দেখানোর আগে এখানে একটু আমার নোটটা একটু পড়ে গেছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি আবার আপনাদের সামনে নিয়ে এসেছি। জি, এইখানে দেখেন, এটা হচ্ছে অরণ্য কাণ্ড, আপনারা দেখতে পাচ্ছেন, রাজশেখর বসু, পেজ নাম্বার 137। এখানে দেখেন, এখানে অনেকটাই লেখা হয়েছে, ঘটনাটা আমি পড়ছি, দেখেন এখান থেকে শেষ লাইনটা পড়েন। তখন তিনি রাবণের প্রশ্নের উত্তরে নিজের পরিচয় দিলেন এবং পূর্বের ঘটনা বিবৃতি করে বললেন, পিতৃ সত্য পালনের জন্য আমার স্বামী অযোধ্যা ত্যাগ করে বনে আসেন। তখন তার বয়স 25 এবং আমার 18 বছর। দেখেন, যখন সীতাকে যখন বনবাসে পাঠানো হয়, তখন সীতার বয়স মাত্র 18 বছর। আর এখানে বলছে যে স্বামীর বয়স 25। এখানে শ্লোকটা আমি পরবর্তী দেখাবো, এখানে একটু কারচুপি করা আছে। তো এখানে বুঝতে পারছেন যে এটা মনে রাখেন যে সীতাকে যখন বনবাসে পাঠানো হয়, সীতার বয়স তখন মাত্র 18 বছর। এইবার দেখেন টিকা, 1 নম্বর টিকা, এখানে আমাদের টিকা না, এটা কাদের টিকা? এটা রাজশেখর বসু তিনি টিকা দিয়েছেন, হিন্দু স্কলার টিকা দিয়েছেন। কি লিখেছে দেখেন, সীতার এই উক্তির সঙ্গে অযোধ্যা কাণ্ডের 7ম পরিচ্ছেদের কৈশল্য কথিক রামের বয়স মিলে না। অরণ্যকাণ্ডের 3য় পরিচ্ছেদে, মানে যেটা আমরা দেখে আসলাম, আছে দণ্ডকরণ্য 10 বছর অতিবাহিত হয়েছে। তদ অনুসারে এখন রামের বয়স 35, সীতার 28। রাম সীতার বয়স সম্বন্ধে নানা মত আছে। মানে এখানে যে রামের 25 বছরের কথা বলা হলো, আর এখানে মানে এটা হিসাব করলে হয়ে যাচ্ছে যে রামের বয়স 35 আর সীতার 28। তো এটা লেখক নিজে বলছেন গবেষণা করে যে এটা আসলে ভুল, এটা সঠিক নয়, কেননা এটা অযোধ্যা কাণ্ডের, অরণ্য কাণ্ডের ওইখান থেকে এটা একটা ভুল মেসেজ বা বার্তা আসছে। তারপর লিখছে রাম সীতার বয়স সম্বন্ধে নানা মত আছে। এবার আসেন মজার বিষয় আপনাকে দেখাই। এবার চলে আসবো আমরা সুন্দরাকাণ্ডে চলে আসবো। সুন্দরাকাণ্ডে যদি না, সরি, আমরা আসবো এবার বাল্মীকি রামায়ণে রাজশেখর বসুর সুন্দরাকাণ্ডে আমরা চলে আসবো। সুন্দরকাণ্ড 33 স্বর্গের 17 নম্বর শ্লোক, পেজ সংখ্যা 198। এখানে কি লিখছে দেখেন, এখানে দেখেন ফুটনোটে ওই মন্ত্র, যে মন্ত্র আমরা একটু আগে গীতা প্রেস গোরখপুর থেকে ছাপিয়ে টিকা আলোচনা করছে, কি লিখছে দেখেন। অরণ্য কাণ্ডে 13 পরিচ্ছেদে সীতা রাবণকে বলেছিলেন অযোধ্যা ত্যাগের সময় তার বয়স ছিল 18। এখন বলছেন শ্বশুরলায়ে আসবার তার বয়স 12, মানে শ্বশুর বছর তিনি 12 বছর পরে পর্যন্ত ছিল। রামের অভিষেকের আয়োজন এবং নির্বাসন হয়, অর্থাৎ প্রায় 6 বছর বয়সে সীতার বিবাহ হয়েছিল। স্পষ্ট হয়ে লিখেছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখেন শেষে 6 বছর, মানে এখানে ক্যালকুলেশন করে বলছে যে ওই অরণ্য খণ্ডের 35 নম্বর 13 পরিচ্ছেদে সীতা রাবণকে বলেছিল তার বয়স 18। এখানে বলা হচ্ছে শ্বশুরলায়ে 12 বছর পরে রামের অভিষেক আয়োজন করা হয়, অর্থাৎ প্রায় 6 বছর বয়সে সীতার বিবাহ হয়েছিল। তার মানে এখানে
রাজশেখর বসু তিনিও এখানে স্পষ্ট হয়ে বলে দিচ্ছে যে সীতার সেই সময় বয়স ছিল 6 যখন সীতাকে বিবাহ করে। আশ্চর্য। আমাদের কথা সেটা নাই, রাম 6 বছরের মেয়েকে বিয়ে করেছে, এটা আমাদের কোনো সমস্যা নেই, তিনি করতে পারেন, এটা আমরা তো খারাপ কিছু সমালোচনা করিও না। আরো দেখেন, এটা অযোধ্যাকাণ্ডের ঠিক একই কথা বলা হয়েছে, একই কথা বলা হয়েছে যে এখানে রাম আর সীতার বিয়ের বয়স নিয়ে খুব মতনৈক্য আছে। তবে রাজশেখর বসু তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে তার বয়স ছিল সেই সময়তে কত বছর, 6 বছর বয়সে রাম সীতাকে বিয়ে করেছিল। আমাদের প্রশ্ন হচ্ছে এটা, যারা মোহাম্মদ সাল্লামের মানে বিবাহকে নিয়ে এইসব উল্টাপাল্টা মন্তব্য করে, তারা তাদের জয় শ্রীরাম করে তারা গলা ফাটিয়ে ফেলছে। তো একটু রামচন্দ্রের জীবনীটা পড়ুন, একটু জীবনী পড়ুন। রামচন্দ্র 6 বছরের মেয়ে সীতাকে বিয়ে করেছে, আমাদের কোনো আপত্তি নেই, কোনোদিন আমরা অভিযোগও করি না। কিন্তু আমরা কেন এই ভাষটা, এই শ্লোকটা আপনার সামনে নিয়ে আসলাম? কারণ একটাই, কারণ তারা মোহাম্মদ সাল্লামের জীবনীর উপরে তারা নানা রকমের কটূক্তি করে। এই কটূক্তি করে, এই জন্য আমরা তাদের সামনে এই দুটো রামায়ণ নিয়ে আসলাম। আমি আরো অনেকগুলো দেখাতে পারবো, পদ্মপুরাণ থেকে দেখাতে পারবো। জাস্ট বাল্মীকি রামায়ণ হিন্দু দাদারা খুব অথেন্টিক মনে করে, পুরাণ শাস্ত্রকে অতটা অথেন্টিক মনে করতে চায় না, এই জন্য শুধু রামায়ণ থেকে দেখালাম এবং বাল্মীকি রামায়ণ থেকে দেখালাম, এবং একটা অনুবাদ নয়, 2টা অনুবাদ থেকে দেখালাম, আরো অনুবাদ থেকে দেখাতে পারবো। তো সর্বোপরি আমাদের কোনো অভিযোগ নেই যে রামচন্দ্র 6 বছরের মেয়েকে বিয়ে করেছে, কোনো অভিযোগ নেই। কিন্তু অভিযোগ নেই, কিন্তু আমরা কেন ভিডিওটা করলাম? কারণ একটাই, মোহাম্মদ সাল্লামের 9 বছরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করা নিয়ে তারা একদম অনেক সমালোচনা। তার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা কথা বলেছেন, খুব চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন, দেখবেন 2 বিঘা জমি, একটা তার যে পদ্য আছে কবিতা, তিনি বলেছেন যে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। মানে চিন্তা করে দেখুন, তাদের আছে 6 বছরে সীতাকে বিয়ে করেছে, কে করেছে? রামচন্দ্র। অনেকে তাকে ঈশ্বরও মনে করে, ঈশ্বরের দূতও মনে করে, অবতারও মনে করে। আমরা তো মোহাম্মদ সাল্লামকে মানুষ মনে করি, তার মানুষের সমস্ত গুণ ছিল, মানুষের যে যে গুণ আছে সমস্ত গুণ। আমরা কখনো মনে করি না যে মোহাম্মদ সাল্লাম কোনো মহামানব ছিলেন। তিনি মহামানব অবশ্যই ছিলেন, তবে তিনি অতি মানব ছিলেন, অন্য কিছু ছিলেন, ঈশ্বরের অবতার ছিলেন, এমন কিছু মনে করি না। আমরা মনে করি তিনি একজন প্রফেট, একজন মেসেঞ্জার, যার মধ্যে মনুষ্যত্ব, মানুষের সমস্ত গুণ ছিল, এটাই মনে করি। পবিত্র কোরআন সূরা কাহাফ 18 আয়াত নম্বর 110 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না আনা বাশারান মিসলুকুম, আমি তো একজন মানুষ মাত্র, আমি মানুষ। সূরা ফুরকান আয়াত নম্বর 7-24 আছে যে আমি একজন মানুষ, আমি বাজারে যাই, আমি ভাত খাই, মানে একজন সাধারণ মানুষের যত গুণাগুণী আছে সবগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। তো এটাই আজকে জাস্ট আমি উত্তর দিলাম যে রামচন্দ্র তিনি 6 বছরের সীতাকে বিয়ে করেছেন। পরবর্তী সময় একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, যখন শ্রীকৃষ্ণ দেবী রুক্মণীকে বিয়ে করেছিলেন, সেই সময় রুক্মণী বয়স ছিল মাত্র 8 বছর। পরবর্তী সময় আরো একটি ভিডিও নিয়ে আসবো, শিব যখন বিয়ে করেছিল পার্বতীকে, তখন পার্বতীর বয়স ছিল সেই সময়তে 8 বছর। আরো অনেক দেব দেবতাদের আমরা কাহিনী নিয়ে আসতে পারবো, দেখাতে পারবো একদম পিওর বই খুলে খুলে, যে তাদের মধ্যে এই 6, 7, 8, 9 বছরে বিয়ে করেছিল, অনেক দেখাতে পারবো। তো আজ জাস্ট এতটাই, যেহেতু রামচন্দ্রকে বেশি গুরুত্ব দেয় তাই রামচন্দ্রেরটা আগে দেখালাম। অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, মানুষের ভুল দূর করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।